বাংলাদেশের সিস্টেম এবং আইন অনুযায়ী আমরা সবাই অবৈধ ব্যবসা। দুঃখের বিষয় হলেও বলতে হয় বিটিআরসি, এনবিআর এরা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মোবাইল ব্যবসায়ীকে এরা ব্যবসায়ী মনে করে না। চট্টগ্রামের মোবাইল ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি। ইনফিনিক্স বয়কট 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 আইটেল বয়কট বয়কট। 8 নভেম্বর রাতে রিয়াজউদ্দিন বাজারের পুরাতন স্টেশন রোডস্থ হোটেল সৈকতে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 16 ডিসেম্বরের পরে কিছু সংখ্যক মানুষ বিভিন্ন দোকানে রেট দিবে, এমন টাইপের একটা জিনিস, অ্যান্ড এটা বিভিন্ন মার্কেটও হতে পারে। তো আমার যে জিনিসটা জানার বিষয় সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি সাপোর্ট পাবো আমাদের এই সংগঠন থেকে। যারা মোবাইল ব্যবসা করে এবং 24-এর পরে এই ইয়াং জেনারেশনরা যারা আছে তারা প্রত্যেকেই অধিকার আদায় করতে শিখে গেছে। আপনারা যারা ভয় দেখাচ্ছেন, মামলার ভয় দেখাচ্ছেন বিআরটিআইয়ের পক্ষ থেকে, এই ভয় এখানে দেখিয়ে কোনো লাভ হবে না। আপনারা বিসিএস করছেন, তার মানে পুরো বাংলাদেশে সব কিছু আপনারা বুঝেন, এটা বোকার স্বর্গ ছাড়া আর কিছু না। আপনাদের এই মন মানসিকতা থেকে আগে দিয়ে বের হয়ে আসেন। সামনে আপনাদের বাচ্চারাও বড় হবে, এ দেশের নাগরিক। আমাদের কিছুক্ষণ আগে আমাদের পারভেজ ভাই বলে গেছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েকে খালি বিদেশে পড়াবেন, আমাদের দেশ পড়ে থাকবে কেন? এই মন মানসিকতাতে বের হয়ে আসেন। পার্শ্ববর্তী দেশে আপনারা চিন্তা করেন, ইন্ডিয়াতে সব অফিসিয়াল ফোনগুলো ভালো রেটে পাওয়া যাচ্ছে। আপনারা দেখেন বাংলাদেশে কোনো অফিসিয়াল ফোন স্যামসাং ছাড়া ফ্ল্যাগশিপ কোনো মোবাইল আনে আপনারা বলেন? তাহলে এই ফ্ল্যাগশিপ মোবাইলের যেই অপূর্ণতা, এটা পূর্ণ করতেছে কারা? গ্রে প্রোডাক্ট। ঠিক আছে, আপনারাও করেন। আপনারা আমাদের S25 আলট্রার দাম হচ্ছে 1,10,000 টাকা। আপনারা অফিসিয়াল সেই মোবাইলের দাম রাখতেছেন কত? 2,40,000 টাকা। কত গুণ বেশি, ডাবলের চেয়েও বেশি। তামারকুণ্ড লাইনের যারা ব্যবসায়ী আছে তারা আমাদের জন্য একটা ছাতা হিসাবে কাজ করছেন। এই যে ইউনিটিতে আমরা আসতে পারছি, যারা সবাই মিলে যে একত্রিত হয়েছি, আমরা কিভাবে কথা বলতে হয়, কিভাবে যে আগাবো, এটা কখনো আমরা জানতাম না। আর এই ভাই 2018 সাল থেকে প্রত্যেকটা সমস্যাগুলো ফেস করে করে একটা পর্যায়ে চলে আসছে, ওনার জন্য ইজিলি হয়েছে, যেটা আমরা এখন শুধু আওয়াজের সাথে আওয়াজটা মিলাবো ভাই। বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী বাবলসের স্বত্বাধিকারী আকিলের পরিচালনায় ও সভাপতিত্বে এবং আইফোন গ্যারেজের বাদশাহ বাবুর দোকানের মাহবুব আলম বাবু, ডঙ্গলের জাবেদ, রকার্সের নাফি সহ মোট 20 জন প্রধান উদ্যোক্তার অজস্র পরিশ্রমে সকল ব্যবসায়ী একতাবদ্ধ হওয়ার প্রতিশ্রুতিতে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন তামাকুণ্ড লাইন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান ও উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ডাজেলের স্বত্বাধিকারী দিদার, ওয়ার্ল্ড মিডিয়ানের রায়হান, অলঙ্কার শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী ইউনিটি এর ইমন, ফিনলে সাউথ সিটির ব্যবসায়ী ফোনোভা এর মহিউদ্দিন, রনি এন্টারপ্রাইজের রনি দাদা সহ চট্টগ্রামের সকল মোবাইল ব্যবসায়ী বৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যাগেজের মাধ্যমে বাহির থেকে আমদানিকৃত মোবাইল ব্যবসায়ীদের সরকার কর্তৃক অবৈধ ব্যবসায়ী বলার প্রতিবাদ জানান। মোবাইল ব্যবসায়ীদের নানা সমস্যা, প্রতিকূলতা এবং সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। বয়কট বয়কট আইটেল বয়কট বয়কট। অনুষ্ঠান শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ হয়। সে সময় সবার মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মোহাম্মদ আরিফুর রহমানকে আহ্বায়ক ও মোহাম্মদ সেলিমের নাম ঘোষণা করা হয়। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।